কে? তনুকা না বৌমা? বাবা আমি কেন, মা বেরিয়েছে? হ্যাঁ, তা প্রায় ঘন্টা খানেক হলো বুঝলে। বললো কি দরকার আছে। ঠিক আছে, ঠিক আছে। দরকার আছে? হ্যাঁ, তো দরকার থাকলে তো আমায় বলতে পারতো। হাঁটুর ওই অবস্থা নিয়ে কেন শুধু শুধু বেরোতে গেল? আমি কি বলবো বলো, তিনি স্বাধীন মানুষ। যাকে তোমার ব্যাপারটা কি বলো তো? সেই কোন সকালে বেরিয়েছিলে, ফিরলে আবার বেরিয়ে গেলে, সারা দিন তো টোটো করে ঘুরছো। তা পেটে কিছু পড়েছে না সেও হরিমটর? না না, আমি খেয়েছি। সে ভালো। আমি একটু আসছি ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ওই ওই বোধহয় তোমার মা এলো রাজ্য জয় করে। তুমি বসো, আমি খুলছি। আচ্ছা। মা, মা তুমি হাঁটুর এই অবস্থা নিয়ে কেন বেরিয়েছিলে? কিছু দরকার থাকলে তো বলতে পারতে, আমি নিয়ে আসতাম। হ্যাঁ, না আমি কিছু বললে কথাটাই কানে নেয় না। না, পায়ের এই অবস্থায় তুমি দুম করে কোথায় বেরিয়ে গিয়েছিলে? মা, কি হয়েছে? কিছু না। দেখলে দেখলে আমার কথাটার উত্তর দেওয়া প্রয়োজন মনে করলো না। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলে, নো আনসার। হ্যাঁ না, বাবু আসুক আমি বলবো। আর যাই হোক, তুই আগে আমার অপারেশনটা করিয়ে দে চোখের। চোখে একটু কম দেখি বলে কেউ মানুষই মনে করে না। আরে বাবা, নিজের ঠ্যাং যন্ত্রণায় তো সারাদিন করি। আমার পায়ের কত জোরও জানে। আমি শুধু চোখে একটু কম দেখি। হ্যাঁ, চোখের একটু ভালো করে দেখতে পাই না, একেবারে দৌড়ে দেখিয়ে দেবো। মানুষই মনে করে না। মেজো আমাকে না বলেই চলে গেল। আগের দুটো কেসে আমি ওকে কত সাহায্য করেছি সব ভুলে গেল। আরে বাবা, আমাকে একবার বলার প্রয়োজন অব্দি বোধ করলো না। আসলে কি জানো তো বড়নাথ বউ, ওই আগের কেসটা থেকে এই কেসটা বেশ বড়, খুব বড় কঠিন কাজ জানো তো। তাই মিষ্টি হয়তো তোমাকে মনে করছে তোমার বুদ্ধিতে কুলোবে না, তোমার বুদ্ধিটা একটু শান দিতে হবে। তাই বলে তার মানে তুমি আমাকে বোকা বললে? হ্যাঁ, তুমি জানো আগের কেসে আমি যদি না থাকতাম তাহলে ওভাবে মিনিকে। আগের কেসটা ছাড়ানো, সেটা পুরনো কেস, এটা নতুন কেস। এই দুটো ছেলে একসঙ্গে হারিয়ে গেছে, তোমার বুদ্ধিতে কুলোবে না। তাই মিষ্টি বোধহয় মোটেই না ঠাম্মি, মেজো না আমাকে নিয়ে এইসব ভাবে না, বুঝতে পেরেছো? আরে বাবা রে বাবা, আমি তো পর পর কতগুলো কেসে মিষ্টিদিকে অ্যাসিস্ট করেছি, তারপর মিষ্টিদি আমাকে আর কেস নিয়ে কিছু বলেনি। আর আর তুমি তো দুটো কেসে অ্যাসিস্ট করলে, তোমায় নিল মিষ্টিদি আর আমায় নিল না। সে মেজো আমাকে ওর যোগ্য অ্যাসিস্ট্যান্ট মনে করেছে, সেই জন্য নিয়েছে। ও, তার মানে আমাকে যোগ্য অ্যাসিস্ট্যান্ট মনে করেনি, তাই বাদ দিয়েছে। আহা বুড়ি, চড়ছো কেন? আমি কি সে কথা বলেছি নাকি? বাবা তোরা ঝামেলা করিস না তো, চুপ কর। আর আমি যাকে পাঠিয়েছি সে হচ্ছে আমার বৌমা, মিষ্টির যোগ্য অ্যাসিস্ট্যান্ট। তাকে পাঠিয়ে দিয়েছি, আর আমার কোনো চিন্তা নেই। আচ্ছা আমায় একবার, আচ্ছা বাবা আমায় বলো তো আসল কেসটা কি হয়েছে, আমাকে একটু বলো প্লিজ। আরে আজ সকালে একটি মেয়ে উদ্ভ্রান্তের মতো আমাদের বাড়িতে এলো অভয়ের কাছে। অভয় তার আগেই বেরিয়ে গেছে। যেই শুনলো মেয়েটি যে অভয় বেরিয়ে গেছে, সেও ছুটে বেরিয়ে গেল, বুঝলি? তো তো তাকে ডাকাডাকি হলো, সে কিছুতেই শুনলো না। তারপর তাকে দেখি অভয়ের টিভি শোয়ে হুড়মুড় করে ঢুকে পড়লো। ওই মেয়েটাই সকালে বাড়িতে এসেছিল? হ্যাঁ, ওই মেয়েটাই তো। ও, এইবার বুঝেছি।
ওই তুমি যে মহিলার কথা বলছো উনি হচ্ছেন ওই মেয়েটির শাশুড়ি। হ্যাঁ, প্রথমে যিনি এসেছিলেন তিনি ওই মেয়েটার শাশুড়ি, পরে আরেকজন এসেছিলেন, পরে আবার কি এলো? পরে আরেকজন মহিলা এসেছিলেন, তার ছেলেকেও নাকি 1.5 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাস, আরে এই দুটো কেস তো প্রায় একই রকম। ওই আগের মহিলার ছেলের কি যেন নাম বললে? ওই তো সন্দীপ। সন্দীপ, ওদিকে সন্দীপ আর আচ্ছা সন্দীপকেও 1.5 মাস পাওয়া যাচ্ছে না, তাই না? তাই। আরে দূর বাবা, কেসের তো কিছুই জানি না। আমি তো ওপরেই ছিলাম, একবার ডাকতে পারলি না? আরে বাবা, আমিও তো গুনগুন আর ফুলঝুরিকে পড়াচ্ছিলাম। আর সেই জন্য তো তোমাদের ডাকা হয়নি, ওদের কালকে পরীক্ষা না। দেখ, অভয়ের কাছে একদিনে 2টো কেস এলো আর দুটোই একদম একরকম। দূর, এটা আমার মনে হয় একটা বাজে কেস, পাতি ছেলে ধরার কেস হবে। দেখো, আর তোমরা এটা নিয়ে আর ক্যাচাল করো না তো। ওই, আবার হ্যাঁ, আবার ওই রকেট ভাষা ব্যবহার করছিস? আচ্ছা তুই অঙ্কের প্রফেসর না ভাষাবিদ্যার বলতো? না, আমি যেটা বলছি যে দেখবি এই কেসটা 2 দিনে সলভ হয়ে যাবে। আমার মনে হয় নির্ঘাত 1.5 মাস আগে ওই বড় বড় ছেলে ধরার দল এসেছিল, ওরা এসে ওদের দুজনকে তুলে নিয়ে চলে গেছে। ভাই, ছেলে ধরারা না বাচ্চাদের ধরে, জানিস তো? বিয়ে করা বউওয়ালা লোকদের ধরে না। অবশ্য তোর মতো ধেরে বাচ্চা হলে ধরতেই পারে। দুখানা কেস একসঙ্গে মিষ্টির ঘাড়ে কোনোদিন হয়েছে? রীতিমতো ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা সকলে কিন্তু মিষ্টিকে হেল্প করবো, বুঝেছিস? হাত গুটিয়ে বসে থাকবো না। আমি ভাবছি ভদ্রমহিলা সারা রাস্তা ধরে কেঁদে ভাসাতে গেলেন, এত শখে আছেন না বেচারি। এইভাবে ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার কথাটা পেলেন। আমি ভাবছি কি জানিস তো, নিজের বৌমার উপরে গিয়ে বাড়িতে চোটপাট না করেন। জানেন, দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার কাছে যাব বলে। নাতনিটা তো বাড়িতে পাগল করে দিচ্ছে বাবা বাবা করে। ওকে আমি বলে এসেছিলাম আজ তোর বাবার একটা খবর আমি নিয়েই আসব। যার কাছে যাচ্ছি তিনি তোর বাবাকে ঠিক খুঁজে বার করে দেবেন। তুমি আর কি কি জানতে পারলে একটু বলো না, আমরা সবাই একটু শুনি। হ্যাঁ বল না। আরে বলার সেরকম কিছু নেই তো। ভদ্রমহিলা তো নিজেই কিছু জানেন না সেরকম। কিছুদিন আগে দুর্গাপুর থেকে ছেলে বউয়ের বাড়িতে এসছে থাকবে বলে। এবার এসে শুনেছে যে ছেলে গেছে ট্যুরে, অন্তত বউ তাই বলেছে। এবার ভদ্রমহিলার হাজবেন্ডের একটা চোখের প্রবলেম আছে, ওনার নিজের বাতের প্রবলেম আছে। এরা ভেবেছে যে টেনশনে কেন ফেলবো, তাই বলেন। আচ্ছা, ওনারা নিজেরা ছেলেকে ফোন করেননি? করেছে, পাননি। আরে বাবা, মিষ্টি ওদের বাড়িতে যেতে তবে তো ওনার সন্দেহটা হলো, তাই এখানে এসে সব জানলেন। এই যে শোনো, তোমরা দুজনে কিন্তু খুব সাবধানে থাকবে। অপরিচিত কেউ যদি কোথাও যেতে বলে খবরদার যাবে না। ঠাম্মি, ও ঠাম্মি, তোজন কি না কি বললো ছেলে ধরা নিয়ে, আর তুমি সেটা ঠিক ভেবে বসে রইলে? ঠিক কি ভুল জানি না, তবে সাবধানের মার নেই। চারিদিকে যা সব হচ্ছে, ছোট বড় যা পাচ্ছে সবাইকে গায়েব করে দিচ্ছে। আমার ওসব নিয়ে কোনো চাপ নেই ঠাম্মি। এই ছেলে ধরার গ্যাংটা না শুধুমাত্র বিবাহিত লোকেদের ধরে ধরে তুলছে, বুঝেছো? তুমি বরং বর্দাকে চোখে চোখে রাখো। বৌদি, তুমি একটা রিমোট কন্ট্রোলিং এর ব্যবস্থা করো, সব সময় মনিটরিং করবে। তোচন মার খাবি না না রে বচন, তোচন কিন্তু এটা খুব ভালো আইডিয়া দিয়েছে। আরে আমাকে নিয়ে তোমরা পড়লে কেন বলো তো? আমি কি কিডন্যাপ হয়েছি? আরে বাবা, হতে কতক্ষণ? শোনো, কাল থেকে কোর্ট থেকে সোজা বাড়ি আসবে, আর কোথাও যাওয়া চলবে না। আর একটা কথা, তুমি যেখানে যেখানে যাবে, দরকার হলে আমিও যাবো সেখানে। ওইটাই বাকি, শেষ করে দেবো। তোকে নিয়ে তোমার সঙ্গে এবার কোর্টে নিয়ে যেতে হবে আমাকে। মাথা খারাপ করে দিলে একেবারে। আরে আমি বাচ্চা করছি, খোকা নাকি বলো তো? কোর্টে যাবো বউকে নিয়ে, তারপর ওখানে কেস ফেস হবে বউয়ের সঙ্গে। লোকে কি বলবে বলো তো? আরে কিছু না কিছু শোনা, চুপ করছো করে। হ্যাঁ বোন, বড় রাখবো, তুমি সঙ্গে যেও। বউ সঙ্গে থাকলে কেউ তুলে নিয়ে যাচ্ছে। জ্বালাতুনে পড়া গেল রে বাবা। আরে আমাকে কেউ কিডন্যাপ করবে না। কিডন্যাপ
হয়েছিল 1.5 মাস আগে, এই 1.5 মাসের মধ্যে কেউ কিডন্যাপ হয়নি। কেউ কিচ্ছু বলতে পারে না বর্দা। কে বলতে পারে? ওই চোরের দল হয়তো আবার ফেরত এলো আর ওদের কাজটা তোমাকে দিয়ে শুরু করলো। তোর এই ভৃঙ্গিপোনাটা এখানে করবি তো? তোর গলাটা টিপে একেবারে শেষ করে দেব। এমন মার মারবো না তোকে। জড়া তোর